গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে গণেশ পুজো, আর সকাল সকাল সব কাজ সেরে নিয়ে আমি বেরিয়েছি চান করতে। কিন্তু চান করতে যাব, তো সেই মুহূর্তে আমি ভাবলাম কি বাগানে যে টবগুলো রাখা ছিল সেগুলো একটু গুছিয়ে এই ঠাকুরের কাছে, মানে মন্দিরের পাশে রেখে দেবো আর কি। তার কারণ আজকে একজন কাকুকে লাগানো হয়েছে ঘাসগুলো পরিষ্কার করার জন্য। বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, আর আমি একা একা টবগুলো আনতে পারবো না, তাই সেই কাকুটাকে বললাম একটু এনে দিতে। কিন্তু এত বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি কাজ করছি। আর দেখো, বাগানের কাজ সেরে আমি চান টান সেরে, এই যে আজকে গণেশ পুজো, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি বসিয়েছি চা, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, একটু চা খাবো আর তারপরে রান্না বসাবো। আর এদিকে বসানো আছে দুধ। আর আজকে বানাবো খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। তার জন্য সবজি কেটেছি। খিচুড়ির জন্য না, খিচুড়িটা আমি এমনিই করব, কিন্তু পাঁচ মিশালি সবজি করব, তো সেই জন্য সবজিগুলো কেটে রেখেছি। আর এদিকে দেখো, বাগানটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। বর্ষার জন্য এত পরিমাণে ঘাস হয়েছিল যে মানে ধারণার বাইরে, পা ফেলে যাওয়া যাচ্ছিল না। আর তুলসী গাছগুলো তো মানে গায়ে গায়ে লাগছিল, তো সেই গাছগুলো সব বেঁধে দেওয়া হয়েছে। আর এই দেখো, টবগুলো সব এদিকে নিয়ে চলে এসেছি। দেখতে ভালো লাগছে, কিন্তু কি বলো তো, বর্ষাকাল তো, আর এত কাছে কাছে মানে মানে গাছগুলো রাখাও বিপদ। কখন কি পোকামাকড় ওই গাছ বেয়ে উঠে যায় ঘরে। এদিকে দেখো, আমি সবজিটা বসিয়ে দিয়ে গেছিলাম আর কি বাগানের দিকে, তোমাদেরকে ওগুলো দেখাতে, যে কিভাবে বাগানটা পরিষ্কার হয়েছে। এত ঘাস হয়েছিল যে মানে ওদিকে যাওয়া যাচ্ছিল না, কাপড় জামা মেলাও যাচ্ছিল না। পরিষ্কার হতে ভালো লাগছে। একদিকে খিচুড়ি বসিয়েছি আর একদিকে তরকারি। আর বৃষ্টি তো থামছেই না, যেন একদম অঝোর ঝড়ে পড়ছে আর কি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়ি হয়ে গেল। আর খিচুড়িতে আমি সেরকম কিছু দিইনি, জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা, আর শুধু মুগ ডাল দিয়ে খিচুড়ি। আর মশলা দিয়েছি আদা বাটা আর জিরে বাটা, আর কিচ্ছু না। আর নামাবার সময় তো ঘি দেবই, নুন মিষ্টি তো আছেই, সে তো আর বলার কিছু না। তো দুপুরে রান্না হয়ে গেছে, খিচুড়ি হয়েছে আর ওই সবজিটা করেছি। আর রাতের জন্য আমি একটু কাবলি ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই ঘুগনিটা একটু বানিয়ে নিচ্ছি। কারণ আজ সকাল থেকে যা ধকল গেল, সন্ধেবেলা আর কিছু করতে ইচ্ছে লাগবে না। আর এমনিতেই আমার ডিউটি আছে, তার জন্য আমি ঘুগনিটা বানিয়ে রাখছি। আর আটা ময়দা মিশিয়ে মেখে রাখবো, কারণ বিকেলবেলা একটু পরোটা করব। এই দেখো, এখানে আটা ময়দা মিশিয়ে মেখে রাখা আছে, আমার মেয়ে মেখে দিয়েছে। তো রান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া প্রায় হয়েছে, আমি আর আমার মেয়ে খেতে বাকি আছি। চলো খাবারটা বেড়ে নিই। খিচুড়িটা তো সবাই বলছে ভালোই হয়েছে, আর নিরামিষ খিচুড়ি তো ভালোই লাগে, একটু সবজি দিলে ভালো হতো। কিন্তু সবজি বানিয়েছি বলে, যদি ভাজাভুজি করতাম তাহলে সবজিগুলো দিয়ে দিতাম, কিন্তু যেহেতু সবজি বানিয়েছি, আবার খিচুড়িতেও সবজি দেবো, তো সেই জন্য আর খিচুড়িতে কিছু দিলাম না, এমনি প্লেনই বানিয়েছি খিচুড়িটা। আর এদিকে দেখো লেবু, খিচুড়িতে ঘি, লেবু আর একটু ভাজাভুজি থাকলে, পাঁপড় চাটনি থাকলে ভালো হয়। কিন্তু সত্যি কথা বলতে মানে আর করার ইচ্ছে হচ্ছিল না, বৃষ্টিতে ভিজেছি তো। আমাকে এমনিতে ঠান্ডা লাগে না, কিন্তু বৃষ্টির জল আমার একটুও সহ্য হয় না। আমার খুব মানে শরীর খারাপ করে আর কি। তো খাওয়া দাওয়া সেরে দেখো, বাসন মাজতে চলে এসেছি। বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে রেখে একটু বিশ্রাম নেব। আর এদিকে দেখো, আমাদের দুষ্টুকে দেখো কীরকম বদমাশি করছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।